বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানবো ইনশাআল্লাহ ঈমান ভঙ্গের 10টি কারণ। তো ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ রহমত। কেননা ঈমান যদি কারো না থাকে তাহলে তার জান্নাতে যাওয়া সম্ভব না। ঈমান না থাকলে কি জান্নাতে যাওয়া সম্ভব না। তো ঈমান হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতুল ঈমান। রমজানের সিয়ামের যে ফজিলত, রমজানের কিয়ামের যে ফজিলত, লাইলাতুল কদরের যে ফজিলত, এই ফজিলত গুলো যদি কেউ লাভ করতে চায় তাহলে পরে সেই ক্ষেত্রে তার শর্ত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে, যে ব্যক্তি রাত্রেবেলা কিয়াম করবে, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত থাকবে বা সালাত আদায় করবে, শর্ত হচ্ছে ঈমান সহকারে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তো এক নম্বর বিষয় হচ্ছে ঈমান থাকা লাগবে। ঈমান যদি কারো ভিতরে না থাকে তাহলে পরে সেই ব্যক্তি যতই ইবাদত গুজার হোক না কেন তার কোনো কিছুই কবুল হবে না। এজন্য আমরা জানবো যে ঈমান কোন কোন কাজ করলে ভাঙে। আগে ভাঙার বিষয়টা জানতে হয়, তাহলে ওই জিনিসটা মজবুত রাখা সহজ হয়। তো ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টা। কয়টা? 10টা। এগুলাকে বলা হচ্ছে নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ সমূহ। তো ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে আশরিকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শিরিক করা। আল্লাহর ইবাদতে কি করা? শিরিক করা। আল্লাহর ইবাদতে শিরিক করলে ঈমান ভেঙে যায়। শিরিক করা যেমন আল্লাহর কাছেও কিছু চায়, অন্য মানুষের কাছেও কিছু চায়, আল্লাহর কাছেও দোয়া করে, মাজারে গিয়েও দোয়া করে, আল্লাহরেও সেজদা দেয়, মাজারে গিয়েও সেজদা দেয়, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। তো ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে আশরিকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শিরিক করা। এটা আমাদের সমাজে অনেক বেশি। আল্লাহর জন্য নজর মানত দেয়, আবার মাজারে নজর মানত দেয়, মাজারে মোরগ দেয়, মুরগি দেয়, এটা দেখছি না আমরা, মাজারে মোরগ মুরগি দেয়, এগুলো হচ্ছে মাজারের জন্য নজর মানত দেওয়া, এটাও শিরিক। আবার আল্লাহর নামে জবাই করে, কোরবানি করে, এরপরে পীর সাহেবের নামেও কোরবানি করে, এটাও শিরিক। তো যে কোনো শিরিক কাজ করলে ঈমান আর থাকে না, ঈমান কি হয়? ভেঙে যায়। এরপরে 2 নম্বর হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ও বান্দার মাঝে আরেকজনকে ধরা। তার মানে আমি আল্লাহরে পাইতে চাই, আল্লাহর সন্তুষ্টি পাইতে চাই, আল্লাহর রহমত পাইতে চাই, আল্লাহর থেকে ক্ষমা পাইতে চাই, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে চাই। আমি সরাসরি ডাকলে আল্লাহ মনে হয় শুনবে না, এজন্য কোনো পীর সাহেবের কাছে, কোনো মাজারওয়ালার কাছে, দরবারওয়ালার কাছে, কোনো গাছের কাছে, সূর্যের কাছে, তারকার কাছে যদি দোয়া করি যে আল্লাহর কাছে আমারে পৌঁছায় দাও, আল্লাহর কাছে আমার দোয়াটাকে পৌঁছায় দাও, তাহলে পরে এই কাজ করলে ঈমান আর থাকবে না, ঈমান কি হবে? ভেঙে যাবে। যেমন আমরা মনে করি যে কাউকে ধরলে পারে, কোনো পীরকে ধরলে পারে, সে আল্লাহর কাছে সুপারিশ করে দিবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হবে। আমি অমুককে ধরলে পারে, সে আল্লাহকে যদি বলে দেয় আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই চিন্তা যদি কেউ করে সেরে কারো কাছে যায়, কাউকে ধরে, তাহলে পরে তার ঈমান আর থাকবে না, ঈমান ভেঙে যাবে। এরপরে 3 নম্বর হচ্ছে, আর এই রোগটা ছিল আবু জাহাল, আবু লাহাবের ভিতর, উতবা সাহেব, মক্কার কাফেররা এজন্য কাফের ছিল তারা, যে তারা বড় বড় বুজুর্গদের মূর্তির কাছে যাইতো। কিসের জন্য যাইতো? হা উলা ইশুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আল্লাহর, এই মূর্তি যে বুজুর্গদের, ওই বুজুর্গরা আমাদের উপরে খুশি হবে, খুশি হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে শাফাত করবে। এজন্য
তারা ছিল মুশরিক, কাফের। আমরা যদি এরকম কাউরে মাধ্যম বানাই আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আমরাও আবু জাহেলের মতো কাফের হয়ে যাই। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে, কোন মুসলিম যদি কোন মুশরিককে কাফের মনে না করে বা তার কুফরির ব্যাপারে সন্দেহ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন একজন ব্যক্তি কোন শিরকি কাজ করতেছে, আমি তাকে মুশরিক বা কাফের মনে করলাম না, আমাকে বলা দরকার নাই যে তুমি মুশরিক হয়ে গেছো, কাফের হয়ে গেছো, না, কিন্তু আমাকে মনে করা লাগবে যে ওই ব্যক্তিটা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করতেছে। তার শিরকের ব্যাপারে, কুফরির ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করলে আমারও ঈমান থাকবে না। এরপর ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা, যেই তরিকা, এই তরিকাকে যদি কেউ পরিপূর্ণ মনে না করে, তাহলে পরে তার ঈমান আর থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। যে আজকের দিনে আমি, বিদায় হজের সময় আয়াত নাযিল হয়েছে, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছে, ইসলাম, এটা কি পরিপূর্ণ না? যদি কেউ তার তরিকাকে পরিপূর্ণ মনে না করে, তাহলে পরে তার আর ঈমান থাকবে না। এরপরে 5 নম্বর হচ্ছে, কোন মুসলিম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা বিধান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়ে গেছেন, তার তরিকার মধ্যে যা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যা আছে, কেউ যদি তার কোনো অংশকে অপছন্দ করে, তার আর ঈমান থাকবে না। কেউ যদি মনে করে যে এই দাড়িটা না হলেই ভালো হইতো, দাড়ি রাখাটা ঝামেলা, তাহলে পরে কি ওই ব্যক্তির আর ঈমান থাকবে? ঈমান আর থাকবে না। কেউ যদি মনে করে যে এই লম্বা জামা, মানে এই টাকনুর উপরে জামা পরলে পারে আমার অসুবিধা হয়, টাকনুর নিচে জামা পরলে ভালো হইতো, এই জিনিসটি ইসলামের ভিতরে আমার কাছে ভালো লাগতেছে না, যদি কেউ এটা মনে করে, তার আর ঈমান থাকবে না। যদি কেউ মনে করে যে ইসলামের মধ্যে নামাজটা না থাকলে ভালো হইতো, বা রোজাটা না রাখতেই ভালো হইতো, সিয়াম রাখা, এই যে সকালবেলায় ভোররাত্রি খাবার খেয়ে তারপরে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, এটা খুব কষ্টকর, এটা যদি না হইতো আমার জন্য খুব ভালো হইতো, ইসলামের এই বিধানটা আমার মন মতো ধরতেছে না, আমার যুক্তিতে আসতেছে না, না খেয়ে আবার ইবাদত করা যায় নাকি, আল্লাহ কি মানুষ না খাওয়ায় রাখতে চাবেন কিনা, এই বিধানটা আমার কাছে ভালো লাগতেছে না, যদি কেউ মনে করে, তার আর ঈমান থাকবে না। আমাদের এখন অনেকেই দেখা যায় যে এইটা মনে করে, তারা চিন্তা করে যে এই না খায়া থাকাটা কোনো ইবাদতই না, মানুষের বানানো, এটা যদি কেউ চিন্তা করে, তার আর ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। এরপরে 6 নম্বর হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোনো অংশকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো অংশকে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, ঠাট্টা করলে তার আর ঈমান থাকবে না। যেমন দাড়ি রাখা, কেউ যদি বলে যে দাড়ি রাখাটা হচ্ছে ছাগলের কাজ, ছাগলেরও দাড়ি আছে না, দাড়িওয়ালা ছাগল আছে না, কেউ যদি মনে করে যে ওই অমুকে দাড়ি রাখছে, ছাগলের মতো লাগতেছে, সে সুন্নতকে ব্যঙ্গ করলো, কটাক্ষ করলো, ঠাট্টা করলো, তার আর ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। এরপরে 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে, যদি কেউ জাদুর মাধ্যমে কোনো কিছু লাভ করার আশা করে, ভালো মন্দের আশা করে, বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধানোর বা মিলমিশ করার আশা করে, তাহলে সেই ব্যক্তির আর ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। 8 নম্বর হচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা, যে ব্যক্তি এই কাজ করবে, তার আর ঈমান থাকবে না। যেমন একজন অমুসলিম একজন মুসলিমকে আক্রমণ করতেছে, একজন মুসলিম ভাইকে হঠাৎ করে আক্রমণ করতেছে, দোষটা মুসলিমের না, দোষটা অমুসলিমের। তা আমি যদি ওই অমুসলিমের পক্ষ নিয়ে আমিও 2টা মাইট দেই মুসলিমকে, তাহলে আমার আর ঈমান থাকবে না। মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ নেওয়া যাবে না। কেউ যদি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে অমুসলিম রাষ্ট্রের পক্ষ নেয়, তার আর ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। এরপর 9 নম্বর কারণ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের বিপরীতে অন্য কোন শরীয়ত মানলেও জান্নাত পাওয়া যাবে, এই চিন্তা করলে তার আর ঈমান থাকবে না। কারণ
জান্নাত পাওয়ার একমাত্র রাস্তা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ইসলাম। আল্লাহ তাআলা বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, ইসলামকে দিন হিসেবে না মেনে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, তার কোনো কিছু কবুল করা হবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে 10 নম্বর হচ্ছে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে কেউ যদি ইসলামকে পরিত্যাগ করে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, সে মুরতাদ হবে, সেই ব্যক্তির ঈমান থাকবে না। নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টা। তাহলে 1 নম্বর কি বললাম? আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহকে পাওয়ার জন্য অন্য কাউকে মাধ্যম হিসাবে ধরা। 3 নম্বরে হচ্ছে কোন মুশরিককে মুশরিক মনে না করা বা তার কুফরির ব্যাপারে সন্দেহ করে। এরপরে 4 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের কোন অংশকে অপছন্দ করা। 5 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের কোন অংশকে ঠাট্টা বিদ্রূপ করা। এরপরে 6 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তাকে যদি কেউ পরিপূর্ণ, অন্য কোনো তরিকাকে যদি কেউ পরিপূর্ণ মনে করে, তাহলে তার ঈমান আর থাকবে না। আমরা যদি বলি যে এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, সুন্নাহ, কেউ যদি বলে যে না অমুক পীরের তরিকাটাই হচ্ছে একমাত্র জান্নাতে যাওয়ার উপায়, তাহলে তার আর ঈমান থাকবে না। যদি নবীর তরিকার বহির্ভূত হয়, তাহলে পরে তার আর ঈমান থাকবে না। এরপরে 7 নম্বর হচ্ছে জাদুর মাধ্যমে কোনো কিছু লাভ করার চেষ্টা করা, জাদুর মাধ্যমে ভালো মন্দ করা। আমাদের দেশে এরকম জাদু টোনা করে না, বদজিনের মাধ্যমে জাদু করা হয়। বদজিনের মাধ্যমে যারা জাদু করবে তাদের আর ঈমান থাকবে না। এরপরে 8 নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। কোন মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধেও মুশরিক রাষ্ট্রকে সাহায্য করে তারা ঈমান থাকবে না। 9 নম্বর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাহিরে অন্য কোন শরীয়তেও জান্নাত পাওয়া যাবে, এটা চিন্তা করলে তার ঈমান থাকবে না। 10 নম্বর হচ্ছে ইসলাম থেকে যদি কেউ মুখ ফিরাইয়া নেয়, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে, তার সালাত, সিয়াম, নফল ফরজ কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন যে ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। যদি কেউ, কোন পুরুষ বা মহিলা কোন আমল করে ঈমান সহকারে, আল্লাহ তারে কষ্ট দেওয়া ছাড়াই জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানটাকে আগে ঠিক রাখতে হবে, ঈমান ভাঙার কারণ থেকে বিরত থাকা লাগবে। এই 10টা কারণ আরো ব্যাখ্যা সহকারে জানতে হবে এবং আমাদেরকে ঈমান ভঙ্গের কারণ থেকে বেঁচে থাকতে হবে। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকা, শিরিক না করা। যেমন তাবিজ ঝোলানো, তাবিজ ঝোলানো কি শিরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলাইলো সে আল্লাহর সাথে শিরিক করলো। তখন কারণ তাবিজ ঝোলাইলে পরে তার ভরসাটা আর আল্লাহর উপরে থাকে না, ভরসাটা তাবিজের উপরে চলে যায়। এরপরে আমাদের সমাজে আরো কিছু আছে, যেরকম যদি কোনো পাখি ডাকে, কাক ডাকে, তখন মনে করা যে আমার বুঝি কোনো খারাপ কিছু হবে না, যে কাক ডাকে কেন, এইরকম খারাপ খারাপ শুভ অশুভ লক্ষণ মনে করে, এগুলাও শিরিক। এগুলাও কি শিরিক। ঘর থেকে বের হওয়ার পরে আমি হঠাৎ করে হোঁচট খাইছি, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কায়দা হয়ে গেছে, আমি মনে করলাম যে না আজকে বের হওয়া যাবে না, হোঁচট যখন খাইছি আমার মনে হয় ভাগ্যে খারাপই আছে। এটা হচ্ছে কি করা? শিরিক করা। গাড়িতে করে যাওয়ার সময়, বাসে, ট্রেনে বা মোটরসাইকেলে, কোনো জায়গায় বাসে যাওয়ার সময় বাসটা যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়, আর আমি যদি মনে করি যে ড্রাইভারটার জন্যই আজকে আমরা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, তাহলে আল্লাহর সাথে কি করা হবে? শিরিক করা হবে। তো বিশেষ করে শিরিক থেকে মুক্ত থাকা, এটা আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য কাজ। আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে রক্ষা করার এবং ঈমান ভঙ্গের কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা